রংপুরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। রংপুর নগরীর মাহিগঞ্জে পুত্রবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় শ্বশুর ও ননদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার রাত 11টায় র্যাব 13 সদর দপ্তর রংপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার আরাফাত হোসেন। তিনি জানান, মাহিগঞ্জের স্বপন মিয়ার স্ত্রী সালমা বেগম তার ননদকে 10,000 টাকা ধার দেন। গত 24 মার্চ সেই টাকা ফেরত চান। এ নিয়ে পারিবারিক বিরোধ শুরু হয়। গত 28 মার্চ এ নিয়ে তর্কের জেরে শ্বশুর আক্তার হোসেন ও ননদ আলিয়া বেগম গৃহবধূ সালমা বেগমের ঘরে ঢুকে পরে তারা উভয়ে সালমা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় স্থানীয়রা অগ্নিদগ্ধ সালমাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়। সেখানে 5 দিন চিকিৎসাধীন থাকার পর 31 মার্চ মারা যান সালমা। কমান্ডার আরাফাত হোসেন আরও বলেন, এ ঘটনার পর শ্বশুর ও ননদসহ অন্যরা গা ঢাকা দেন। পরে বুধবার মামলার প্রধান আসামি শ্বশুর আক্তার হোসেন ও দ্বিতীয় আসামি ননদ আলিয়া বেগমকে ময়মনসিংহের ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে তাদের মাহিগঞ্জ থানা হেফাজতে দেওয়া হয়। দর্শক, এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।